যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে মার্কিন নাবিকদের ব্যাপারে ভয়াবহ এক তথ্য সামনে আসছে। দ্য গার্ডিয়ানের দাবি, মার্কিন নাবিকেরা যুদ্ধজাহাজ ইউএসএস এব্রাহাম লিঙ্কন থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ মার্কিন নাবিকদের মাঝে প্রবণতা বাড়ছে। এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে খোদ দেশটির সিনেট থেকে। আসলে কি ঘটছে যুদ্ধজাহাজ ইউএসএস এব্রাহাম লিঙ্কনে? মার্কিন নাবিকেরা কি আসলেই পথ বেছে নিলে কেন? জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। মার্কিন নৌবাহিনীতে নাবিকদের আত্মহত্যার ঘটনা একেবারেই নতুন কিছু ঘটনা নয়। 2023 সালে বাহিনীটিতে 70 জন নাবিক আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার 3 বছর পর যুদ্ধজাহাজ মার্কিন বিন ইউএসএস এব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় 5,000 নাবিকের মধ্যে মানসিক অবসাদের বিষয়টি সামনে এনেছে বিবিসি, দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো। দ্য গার্ডিয়ান দাবি করছে, মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন বর্তমানে মোতায়েনের মেয়াদ ইতিমধ্যে 9 মাস পার হয়ে গেছে। এর মধ্যে টানা 250 দিনের বেশি সময় তীরে না ভিড়ে সমুদ্রতেই কাটিয়েছে এটি, যা আধুনিক সময় কোনো মার্কিন বিমান বাহিনী রণতরীর জন্য একটা রেকর্ড হয়ে গেছে। জাহাজের ভেতরের পরিস্থিতি নিয়ে অভিযোগ করে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক লেভিন বলেছেন যে জাহাজের গোসলখানা, নষ্ট শৌচাগার, সপ্তাহের পর সপ্তাহ অচল লন্ড্রি ব্যবস্থা, দীর্ঘ সময় ধরে গরম পানির সংকট আর খাবারের ঘাটতি, এমনকি সাবান, টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসেরও অভাব দেখা গিয়েছে। কলোরাডোর কংগ্রেস সদস্য জেসন ক্রো, যিনি নিজে সাবেক একজন সেনা রেঞ্জার, তিনি দাবি করছেন যে নাবিকদের ওপর মানসিক চাপ প্রতি সপ্তাহেই ক্রমাগত বাড়ছে। সিনেট পর্যায়েও উদ্বেগ ছড়িয়েছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি লিখে জবাবদিহি চেয়েছেন এবং উল্লেখ করেছেন মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ আর নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা জানিয়ে। আরেক সিনেটর রুবেন গ্যালাগো দ্বিদলীয় সিনেট প্রতিনিধি দলের আনুষ্ঠানিক পরিদর্শন ও তদন্তের দাবি জানিয়েছেন। নাবিকদের ঝাঁপ দেওয়ার হুমকিকে তিনি অভিহিত করেছেন এক ভয়ঙ্কর সতর্ক সংকেত হিসেবে। কিন্তু কিভাবে এই ঘটনাটা দীর্ঘায়িত হয়েছে? এব্রাহাম লিঙ্কন 2025 সালের 21 নভেম্বর স্যান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে দক্ষিণ চীন সাগরে দায়িত্বের কথা থাকলেও পরে পাঠানো হয় একে মধ্যপ্রাচ্যে আর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান শুরুর আগে ফের পাল্টানো হয় গতিপথ। নাবিকদের পরিবারগুলোর অভিযোগ এরকম যে মোতায়েনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। জাহাজে থাকা 5,000-এর বেশি নাবিকেরা পুরো মোতায়েনে থাকা অবস্থায় তীরে সময় পেয়েছেন মাত্র 2 দিন, ডিসেম্বরে গুয়ামে আর জুলাই মাসে ওমানে। এপ্রিল মাসেও জাহাজটির পরিস্থিতি নিয়ে সমালোচনা হয়েছিল, উঠেছিল একই ধরনের অভিযোগ, যদিও তখন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ভুয়া খবর বলে সেসব উড়িয়ে দিয়েছিলেন। এখন মার্কিন নৌবাহিনী তারা কি বলছে? নৌবাহিনী এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। এব্রাহাম লিঙ্কনের আত্মহত্যার চিন্তা বা চেষ্টা বৃদ্ধির কোনো ধরনের তথ্য তাদের কাছে নেই বলে তাদের দাবি। দ্য গার্ডিয়ানকে এক কর্মকর্তা স্বীকার করেছেন যে দীর্ঘমেয়াদী মোতায়েন নাবিক ও তার পরিবারদের উপর উল্লেখযোগ্য চাপ তৈরি করেছে ঠিকই, তবে তাদের স্বাস্থ্য কল্যাণ নৌবাহিনীর অগ্রাধিকারের বিষয়। জাহাজের চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কাউন্সেলর আছেন বলেও দাবি করেছেন তিনি। তবে এদিকে ইরানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে জাহাজে নাবিকদের মধ্যে সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন, যা শুরু হয় সেন্ট্রাল কমান্ডের এক উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ থেকে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, আর মার্কিন নৌবাহিনীও এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সবশেষে এই পরিস্থিতি থেকে বলা যেতে পারে যুদ্ধের ভয়াবহতা শুধু ধ্বংস হওয়া শহর কিংবা নিহত মানুষের সংখ্যায় মাপা যাচ্ছে না, এর ভয়াবহ ছাপটা পড়ছে যুদ্ধের ময়দানে থাকা মানুষগুলোর মানসিক স্বাস্থ্যের উপরও। এব্রাহাম লিঙ্কনের ঘটনা হয়তো তারই একটা উদাহরণ হয়েই থাকবে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের কন্টেন্ট দেখতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলও।